ধোপা। আচ্ছা, ধোপা বলে কাদের? কি কাজ করে তারা? কাপড় ধোয় না? আপনারা ধোন না তো? তাহলে আপনারাও যদি কাপড় ধোয়া কাজ করেন, এখানে যত ব্যক্তি আছে সবাই তো কাপড় ধোয়া কাজ করে, তাহলে মাছ খাও সব পাখিতে, দোষায় মাছরা না? হ্যাঁ, সবাই কাপড় কাছে কাজ করো, ওরা একটু কেচেছে তাই ওদের নাম দিয়েছো রজক, ধোপা। ভালো করে বোঝেন, এখানে যত মায়েরা আছি আমরা সবাই কিন্তু রজকিনী। রজের ব্যবসা সব জায়গায়, রজকিনী। ঠিক আছে? তা যাক, কর্মভেদে বর্ণভেদ, কিন্তু জাতি কিন্তু ওটা না, এটা আমাদের তৈরি করা, মানুষই তৈরি করেছে, কোনো ভগবান তৈরি করে দেয়নি। ভগবান তৈরি করেছে মানুষ। ঠিক আছে? আর এই যে জাতগোত্র যা কিছু সব মানুষই তৈরি করেছে। ওই মানুষে মানুষে বিভেদ। আজকে জাতি গোত্রের জন্য হিন্দু ধর্মের মানে এই সনাতনীদের অধঃপতন। আজকে যদি এইসব না থাকতো এত অধঃপতন হতো না। একটা হিন্দু আর একটা হিন্দুর সঙ্গে মিললে এরা সাহা, ওরা কুণ্ড, ওরা তেলি, ওরা নমশূদ্র, ওরা ক্ষৈত্র, ওরা হাড়ি, ওরা মুচি, ওরা ডোম, ওরা কায়স্থ, এই যে পাল, কুমার, কামার, স্বর্ণকার, বিভিন্ন বর্ণ সৃষ্টি করে এক বর্ণ আরেক বর্ণের সঙ্গে মিশে না। এগুলো কারা করেছে? তারা তো সনাতন ধর্মের প্রধান প্রধান শত্রু। আর মহাপ্রভু হয়েছে এই জাতি ভেদ বর্ণভেদ সবকিছু দূর করে একটাই জাতি রেখে গেছে, সেটা হলো বৈষ্ণব জাতি। চেনেন বৈষ্ণব? বিষ্ণু জানায় অতি বৈষ্ণব। যে বিষ্ণু তত্ত্ব জানে সে বৈষ্ণব। বিষ্ণু তত্ত্ব জানতে হবে, শিখতে হবে। কিভাবে? আমরা জানি আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই না? সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মাই সৃষ্টি করেছে, তাই তো? বলেন তো, ব্রহ্মাকে কে সৃষ্টি করেছিল? ব্রহ্মার বাবার নাম কি? শাস্ত্র পড়েন না? গ্রন্থে কি বলছে? ভাগবত, নারায়ণের নাভি পদ্মের থেকে ব্রহ্মার জন্ম। ঠিক আছে তো? তাহলে আমাদের সৃষ্টিকর্তা যদি ব্রহ্মা হয়, আর ব্রহ্মা যদি নারায়ণের নাভি পদ্মের থেকে জন্ম হয়, নারায়ণ তো সেই বিষ্ণু। তাহলে আদি মুন্সি করে আমাদের সবার কোন জায়গায়? এক জায়গায় না? তাহলে এই বিষ্ণু তত্ত্ব যে জানে সে তো বৈষ্ণব। তাহলে আপনি কারে অবৈষ্ণব বলবেন? আবার শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন, হে অর্জুন, আমি সর্বভূতে বিরাজমান, আমি সবার ভিতরে আছি। আচ্ছা, একটা মানুষ দেখিয়ে দেন তো এখানে যত মানুষ এসেছেন যে এই মানুষটার ভিতরে পরমাত্মা নেই। পারবেন দেখাতে? তাহলে সবার ভিতরে পরমাত্মা স্বরূপ ভগবান বিরাজ করছে। গীতা যদি আপনি মানেন, তাহলে এখানে উঁচু নিচু নেই, সবাই সমান। এই গীতা জ্ঞান যখন আসে তখন আর ভেদাভেদ জ্ঞান থাকে না, অভেদ হয়ে যায়। তখন মহাপ্রভুর আদর্শটা কাজে লাগে। এখানে সবাই উত্তম, আমি কেবল দীনহীন কাদান। এখানে সবাই বড়, আমি কেবল ছোট। এই মহাপ্রভুর আদর্শটা যদি আমাদের মধ্যে আসতো, তাহলে কিন্তু আমরা একাকার হতে মোটেও সময় লাগতো না, মুহূর্তের ভিতরে একাকার হয়ে যেতে পারতাম। তা আজকে জাতিভেদ বর্ণভেদ নয়, তা রজক আমাদের একটা চিহ্নিত করে রেখেছে। একটা রজক কন্যা বিকালবেলা তার বাবাকে ডেকে বলছে, বাবা, ও বাবা, বেলা তো চলে গেল, বাসনায় আগুন দেবে না? বাসনায় কুয়াশা পড়লে আর আগুন লাগবে না। তখন লালাবাবু বলছে, ওই মেয়েটা কাকে কি বলছে? তখন পাইক বর্পণ দাস যারা ছিল তারা বলছে, বাবু, ও আমরা তো রজক পড়া দিয়ে যাচ্ছি, তো রজক পড় না, মনে হয় ওর বাবা ঘুমাচ্ছে, তাই ওর বাবাকে ডেকে দিচ্ছে যে বাবা বাসনা বোঝেন তো, ওই যে কলার পাতা, কলা গাছ শুকালে ওকে বাসনা বলতে আগেকার। এখন
ওই বাসনা পুরানে হতো ছাই, ওই ছাই দিয়ে আগেকার মায়েরা কাপড় চোপড় পরিষ্কার করতো। এখন আর পরে আমরা দেখেছি কতদিন হয়ে গেছে বিয়ার সাথে নেই। এটা বলছে রজকন্যা। লালাবাবু কি বলছে? লালাবাবু বলছে যে আমার তো জীবনের বেলা চলে গেল, সারাটা জীবন আমি আসলে নানা করেছি। এত কিছু পেয়েছেন, ভাষণে কি আদা করছে, কিন্তু এ ভাষণায় তো আগুন দেওয়া হলো না। আমার এই বাসনায় আগুন দেওয়া হলো না। ওরে, আমার তো জীবনের বেলা অস্তাগত, তোরা আমাকে বাড়িতে নিয়ে চল, আমি আর যাবো না। লালা বাবুকে ফিরাইয়ে ঘরে নিয়ে আসলে, যখন ঘরে নিয়ে এসেছেন, লালা বাবু সংসারে যারা আপনজন ছিল, স্ত্রী পুত্র কন্যা, সারাটা জীবন তো আমি শুধু পরের জন্য খেটে গেলাম। আমি তো জীবনে কখনো কোনোদিন নিজের কর্ম করিনি। দেখতে দেখতে কখন আমার আয়ু সূর্য অস্তান্ত হয়েছে। যে কটা দিন আমার সামনে আছে, এই কটা দিন যদি আমি গৌর গোবিন্দ ভজন করতে পারি, তবে নিজের কর্ম কিছু হবে। এই পোশাকারের চাবি সমস্ত সবকিছু রইল। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যেন আমার যাত্রা পথে কোনোদিন বাধা দিও না। লালা বাবু সোনার সংসার ত্যাগ করে চললেন, চলে গেলেন। লালা বাবু তীর্থে তীর্থে ভ্রমণ করছে, সাধু সঙ্গ করছে, ভক্ত সঙ্গ করছে। একদিন এক ভক্ত বলছে, বাবু শুধু এইভাবে ঘুরে বেড়ালে ভগবানের কৃপা হবে না, আপনি দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা শিক্ষা না নিলে কোনোদিন সঠিক পথ আপনি খুঁজে পাবেন না। তাই লালাবাবু ঘুরতে ঘুরতে শুদ্ধাচারী একজন বৈষ্ণবের সন্ধান পেয়ে গেল, রামানন্দ গোস্বামী। তার চরণে সে ভক্তিপূর্ণ প্রণাম করে বলছে, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। লালা, দীক্ষা নেবে তুমি? তোমাকে চিনি না, জানি না, কি নাম তোমার? আমার নাম হতভাগ্য লালা। লালা? কোন লালা? শুনেছি জমিদার লালা বাবু। তুমি কি সেই জমিদার লালা বাবু? বলছে, না গুরুদেব, আমি আজকে জমিদারও নই, বাবুও নই, আমি শুধু লালা। আপনি আমাকে দীক্ষা দিন, আমাকে পথ দেখান, তা না হলে আমি ভবপাড়ির পথ খুঁজে পাবো না। লালা, আমার কাছ থেকে দীক্ষা নিতে হলে এই বেশে তুমি দীক্ষা নিতে পারবে না। ভগবান হলো কাঙালের ঠাকুর। তুমি যদি কাঙাল হতে পারো, আমি তোমার দীক্ষা দিতে পারি। কাঙাল যদি না হতে পারো, দীক্ষা তোমার দিতে পারবো না। পোশাকের সাথে সাথে মানুষের মনের পরিবর্তন হয়, এটা বিশ্বাস করেন? যত দামি পোশাক পরবেন তত দেখবেন নিজের ওয়েট কত হয়। কি করতে হবে? তোমার এই দামি পোশাক ছাড়ো, এই গামছাখানা নাও, পরিধান করো। লালা বাবু গুরুদেবের সামনে দাঁড়িয়েছে, দামি পোশাক ছেড়ে সেরাতেনা গামছাখানা পরিধান করলেন। বলছে, নাও ভিক্ষার ঝুলি, ঝুলিটা কাঁধে বাঁধাবে। ভিক্ষার ঝুলি কাঁধে বাঁধিয়ে তখন বলছে, না আরেকখানা গামছা গলায় দাও। এই বেশে তুমি যে প্রজাদের সারা জীবন দুহাত ভরে দিয়ে এসেছ, সেই প্রজাদের দ্বারে দ্বারে তোমাকে ভিক্ষা মাগতে হবে, পারবে?
যদি পারো তাহলে তুমি ভিক্ষা করে এসো, তারপরে আমি দীক্ষা দেব। লালাবাবু বলছে আমাকে পারতেই হবে, যত কষ্ট হোক আমাকে পারতেই হবে। লালাবাবু তখন গুরুদেবের অনুমতি নিয়ে সেই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবার জন্য গেলে কিছু কিছু প্রজারা বলছে, কি জমিদার খুব তো অহংকারী ছিলে, যে খাজনা দিতে পারিনি তাকে তুমি বেত্রাঘাত করে খাজনা আদায় করেছো, আর আজকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছো, লজ্জা করে না তোমার? নির্লজ্জে বেহায়া। জমিদার কত কথা বলছে, লালাবাবু নীরবে সহ্য করছে। আবার কিছু কিছু প্রজারা বলছে, আহারে এমন দয়াশীল জমিদার, আজকে দেখো বিধির বিড়ম্বনায় পড়ে কালকে যে রাজা ছিল আজকে যে ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ভগবান তোমার লীলার মহিমা বোঝা বড় দায়। এবার আমার লালাবাবু ছিল জমি